কারণ আজকে স্বামী জেনে গেল মানে আজই আমার স্বামীর মৃত্যু হবে, এটাই আমার অদৃষ্টে লেখা। কি গো মায়া, আজ তো আমাদের কাঁদার দিন নয়, এবার আমাদের আনন্দের দিন, এবার আমাদের হাসির দিন। আর আমাদের কেউ বলতে পারবে না আমরা নিঃসন্তানী, কেউ বলতে পারবে না আমাদের মুখ দেখা মহাপাপ, কেউ বলতে পারবে না যে আমাদের হাতের দান শুদ্ধ নয়। চলো আমরা ভগবানের কাছে জানাই। এ কি মায়া, আমি বলছি তুমি এত কাঁদছো কেন পাগলিনীর মতো? স্বামী, আমি এমনি এমনি কাঁদছি না, কারণ আজকে তুমি তোমার এই সন্তানের কথা জেনে গেলে মানে আমার এই অদৃষ্টে লেখা আছে আজই দৈব দুর্ঘটনায় তোমার মৃত্যু হয়ে যাবে। চিৎকার করে বলবো মায়া, চুপ করো, চুপ করো। এটা তুমি কি বলছো? মায়াবতী কথা বলা শেষ, অজানা জ্বর এসে দ্বিজ ঘোষের শরীরে প্রবেশ। হঠাৎ কথা বলতে বলতে বুকের যন্ত্রণা। অমাইরা হয় না অনেকের মৃত্যু এমন, সুস্থ মানুষ কথা বলতে বলতে বাবা হয়তো কীর্তন শুনে ঘরে যাবে, কালকে শুনবেন হরি বল হয়ে গেছে। কারোর জীবনের গ্যারান্টি নেই। এই যে আমি এখান থেকে কীর্তন সেরে বাবা মালদায় যাব, কালকের ওখানে কীর্তন, গ্যারান্টি দিতে পারবো না যে কালকের গাইবো। যে কোনো টাইমে এই ঘরের মালিক যদি এসে বলে ঘর ছেড়ে দে, কে বলো বন্ধু, কে বলো বান্ধব, সকল মায়া ছিন্ন করে আমাদের চলে যেতে হবে। তাহলে কারোর জীবনে গ্যারান্টি নেই মা, কে কখন যে কার যে নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে। দেখবেন বহু বহু মৃত্যু আছে বাবা, হঠাৎ মৃত্যু হয়ে যায়, মানে 5 মিনিট তোমার সময় দেবে না, 5 মিনিট তোমার হাতে সময় পাবে না মানুষটাকে ডাক্তারখানায় নিয়ে যাওয়ার জন্য। হঠাৎ মৃত্যু। মায়াবতীর কথা শুনে দ্বিজ ঘোষের হঠাৎ বুকে যন্ত্রণা, ধুলাই লুটিয়ে পড়ল। মায়া, আর বুঝি আমি বাঁচবো না মায়া, অসহ্য যন্ত্রণা, এত যন্ত্রণা সহ্য হচ্ছে না মায়া, কথা দাও, আর একটু পরে আমি চলে যাব, কথা দাও। আমার মৃত্যুর পর যে সন্তান তোমার গর্ভে আছে সেই সন্তান ভূমিষ্ঠ হলে ওকে করে তুলবে তুমি কৃষ্ণ ভক্ত। আর একটা কথা মনে রেখো মায়া, আমার চলে যাওয়ার পর এই সমাজ তোমাকে বলবে দ্বিচারিণী, সমাজ তোমাকে বলবে কলঙ্কিনী, সমাজ তোমাকে বলবে অসতী। বলে বলো, আমি তো জানি, আমার ভগবান তো জানি আমি দ্বিচারিণী নই, আমি কলঙ্কিনী নই। কথা বলতে বলতে দ্বিজ ঘোষের শরীর থেকে প্রাণটা চলে গেল। স্বামীর মরা দেহটা নিয়ে বসে রইল মায়াবতী একা। গ্রামের লোকজনের কানে খবর চলে গেল দ্বিজ ঘোষের মৃত্যু হয়ে গেছে গো। সবাই ছুটতে ছুটতে দেখতে এলো, আর দেখতে এসে দেখে না মায়াবতীর কোলে স্বামীর মরা মাথা। সমস্ত মায়েরা এসে বলে উঠলো, মায়া তুই হলি দ্বিচারিণী, তুই হলি কলঙ্কিনী, তুই হলি অসতী, কারণ তোর গর্ভে পাপের সন্তানের কথা জেনেই তোর স্বামীর মৃত্যু হয়েছে। না না, সন্তান পাপের সন্তান নয়, আমি দ্বিচারিণী নই, আমি কলঙ্কিনী নই, আমি অসতী নই। কিন্তু সমাজ কি মানবে গো? সবাই বলে বললেন ওকে বের করে দে, ওকে বের করে দে। ও যদি আমাদের গ্রামে থাকে আমাদের গোটা গ্রাম নষ্ট হয়ে যাবে, ওকে বের করে দে। স্বামীর মরা মাথাটা নিয়ে কাঁদে আর বলে, দয়াময় আমি তো তোমার কাছে কোনোদিন বলিনি তুমি আমার সুখ দাও, কখনো তোমার কাছে আমার সুখ চাইনি। আমি চেয়েছিলাম
আমার অবর্তমানে আমার গোবিন্দ সেবা দেবার জন্য। তার জন্য সমাজে আমায় দ্বিচারিণী হতে হলো, তার জন্য সমাজে আমায় কলঙ্কিত হয়ে গেল। সবাই মিলে বলে উঠলেন বের করে দে ওকে। তাই এমন কেন কেড়ে নিলে আমার কাছ থেকে আমার স্বামীকে? দ্বিজ ঘোষের দাহ কাজ সম্পন্ন করে গ্রাম থেকে বের করে দিল মায়াবতীকে, 5 মাসের গর্ভবতী মা। লক্ষ্য করেন মা কেমন ভাবে ভক্তের জন্ম হচ্ছে। গ্রামের শেষ প্রান্তে একটা বাড়ি, কাজের মেয়ের প্রয়োজন ছিল, সুযোগের সাথে ব্যবহার। সেই কাজের মেয়েটার প্রয়োজন, মায়াবতীকে আশ্রয় দিল। শোন মেয়ে, কোনো মাইনে নয়, সকাল থেকেই সন্ধ্যা পর্যন্ত কাজ করে, আর দুপুরবেলা ওই একটু ভগবানের প্রসাদী হয়, একটু ছোট্ট বাটিতে করে একটু করে প্রসাদ দেয়। ওই সেবা করতে করতে, লোকের বাড়ি কাজ করতে করতে, দেখতে দেখতে 10 মাস 10 দিন, 10 মাস 10 দিন পর মার কোলালো করে একটা ফুটফুটে পুত্র সন্তান এলো, যার নাম রেখেছিল বিহারীলাল। ছোট্ট বিহারীলাল। মা ওই কোলে করে নিয়েই ছেলেটাকে কাজে যায়। ছেলে যখন একটু বড় হলো, 5 বছর বয়স হলো, ছেলেটাকে রেখে মা কাজে যায়। আর যা খাবার আনে, ওই মা ছেলে দুজনে ওইটুকু খাবার ভাগাভাগি করে খায়। কে গো, অত সোজা নয়। কৃষ্ণ ভক্ত হয়েছ, কতটুকু তুমি জীবনে কষ্ট পেয়েছ যে তুমি ভগবান পাবে? কতটুকু চোখের জল তুমি তুলসী তলায় দিয়েছো, তুমি ভগবান পাবে? ভগবান পেতে গেলে বাবা আগে কাঁদতে শিখতে হবে। আজকের বিহারীলাল 5 বছর বয়স। ভগবান মনে মনে ভাবছে দেখবে এবার কি করে, কি করি এবার ছেলেটাকে খাওয়াই, আমি একবার দেখবো। সেদিন মা কিছু খাবার পাইনি। যে বাড়িতে কাজ করে তারা আত্মীয় বাড়িতে যাবে, জল তুলসী দিয়ে বলছে মায়া আজকের খাবারের ব্যবস্থা তুই করে নিস। শূন্য হাতে সন্ধ্যাবেলায় ফিরছে মায়াবতী মা। ছোট্ট ছেলেটা সকাল থেকে বসে আছে, মা খাবার আনলে খাবে। যেই না মা সন্ধ্যাবেলায় গেছে, বিহারী মার কোমরটা জড়িয়ে ধরে বলছে মা, মা বড্ড খিদে পেয়েছে, খেতে নাও না মা। আচ্ছা মা, ছেলে যদি মার কাছে কাঁদে, ছেলে যদি মার কোমর ধরে বলে মা বড্ড খিদে পেয়েছে খেতে দাও না, আর যদি কিছু দিতে না পারে, এর থেকে আর দুঃখ পৃথিবীতে কিছু আছে বলে মনে হয়? আমার মনে হয় এর থেকে আর কষ্ট দুঃখ কিছু। যেই না মার কোমরটা জড়িয়ে ধরেছে, মা বলছে খোকা রে আজকের একটা কাজ কর, একটু জল খেয়ে কাটিয়ে দে না বাবা, আর তো রাতে একটুখানি সময় আছে। ও মা, সকাল থেকে তো জল খাচ্ছি, কত জল খাবো বলো, কিন্তু বড্ড যে খিদে পেয়েছি, দাও না মা কিছু খেতে। মা মনে মনে ভাবলো আমি আছি বলে আমার ছেলেটার এত কষ্ট, আমি যদি না থাকি, আমি যদি চিরজনমের মতো ওর কাছ থেকে চলে যাই, একদিন কাঁদবে, 2 দিন কাঁদবে, 1 সপ্তাহ কাঁদবে, 15 দিন, 1 মাস, তারপরে ঠিক একদিন ভুলে যাবে, আর মনে থাকবে না আমার কথা। মা ভাবলো ছেলেটাকে ঘুম পাড়িয়ে দিয়ে চিরজনমের মতো এখান থেকে চলে যাব, আর ওই গঙ্গায় গিয়ে আমি প্রাণ ত্যাগ করব, কারণ আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আমার ছেলে খিদে কষ্ট পাবে।
কি গো মায়েরা, যে সন্তানের বাবা থাকে না, মা থাকে না, সমাজ তাকে কি বলবে? অনাথ। আর অনেক অনেক মানুষ আছে অনাথ ভেবে তাকে খেতে দেয়। বিহারীকে কোলের কাছে নিয়ে মা মাথায় হাত বোলাচ্ছে। আর একটা কথা দেখবেন, মনে রাখবেন মা, সন্তান যতই বড় হোক বাবার কাছে বড় হয়, কিন্তু মায়ের কাছে না। সন্তান মায়ের কাছে সবসময় ছোট থাকে, সব সময়। তুমি যে সন্তানের বিয়ে দিয়ে দিয়েছো, সেই সন্তানকে কোলের কাছে নিয়ে একটু মাথাতে হাত বুলিয়ে দাও। মায়ের কোলটা একটু শান্তি গো। আর পৃথিবীতে যারা মা হারায় তাদের আর মায়ের মতো ভালোবাসবার মতো কেউ থাকে না। ভালোবাসে, সবাই ভালোবাসে, কিন্তু মায়ের ভালোবাসার জায়গাটা একটু আলাদা। আর যার মা চলে যায় তার পৃথিবী থেকে সব চলে যায়। ছোট্ট ছেলেটাকে কোলে করে নিয়ে মামার মাথাতে হাত বুলিয়ে দিচ্ছে। আর হাত বুলিয়ে দিতে দিতে ছোট্ট বিহারী কখন মার কোলের কাছে ঘুমিয়ে পড়েছে। আর যেই না ছেলেটা ঘুমিয়ে পড়ল, ভগবানের চরণে গিয়ে জানাচ্ছে, প্রভু আমি চলে যাচ্ছি, আমার বিহারীকে তোমার চরণে রেখে গেলাম, তুমি দেখো ও যেন অন্তিম সময়ে তোমার দুটো চরণ আশ্রয় পায়। ওরে বিহারী, আমি চলে আরে কোনদিন ফিরে আসব না রে। যেই না ছেলেটাকে ঘুম পাড়িয়ে মা একটা পা তুলেছে, সঙ্গে সঙ্গে সন্তান জেগে গিয়ে মার কোমরটা জড়িয়ে ধরে বলল, মা কোথায় চলে যাচ্ছ? তুমি আমায় ফেলে রেখে কোথায় চলে যাচ্ছ? আমি কোনোদিন তোমাকে বলবো না আমায় খেতে দাও, কোনোদিন বলবো না আমায় খিদে পেয়েছে, কিন্তু আমায় ফেলে রেখে চলে যেব না। কি আমায় স্নান করাবে, কি আমায় ঘুম পাড়াবে, কি আমায় সারা দিনের মধ্যে একটু খাইয়ে দেবে, তুমি চলে যেও না মা। মায়াবতী বিহারীকে বুকে করে নিয়ে বলল, খোকা কাঁদিস নে, কথা দিলাম তোকে ছেড়ে কোথাও কোনো দিন যাব না। ছোট্ট ছেলে মার গলাটা ধরে বলল, ও মা, ও মা, কৃষ্ণ কি পারে না আমাদের একটু বড় লোক করে দিতে? চুপ চুপ কর, খবরদার দ্বিতীয় দিন আর মুখে আনবি না বাবা বড় লোকের কথা। ওরে বড় লোক হলে যে কৃষ্ণ ভুলে যায়। বড় লোক হলে কৃষ্ণ ভুলে যায় বাবা, এটা বাস্তব। যখন তুমি কম রোজগার করবে, কম অর্থ ছিল, তখন তোমার জীবনে সুখ ছিল। আর দেখবেন টাকা জমাতে জমাতে যেদিন টাকার পাহাড় তৈরি করে ফেলেছো, কোন ব্যাংকে টাকা রাখবে বাবা কুল কিনারা পাচ্ছ না। জায়গা জমি গাড়ি বাড়ি টাকা পয়সা কিছু অভাব নেই, পরিপূর্ণ করে দিয়েছে ভগবান। কিন্তু ভগবান সব দিল,
কিন্তু তোমার জীবন থেকে তোমার সুখটা কেড়ে নিল। তুমি টাকা পয়সা ধন সম্পদ চেয়ে তুমি তো একদিন ভগবান ভুলেছিলে। ভগবান বলে না, দিয়ে ধন বুঝিয়ে মন হরে নিতে কতক্ষণ। আমরা সময় থাকতে মা বুঝি না, সময় যখন গড়িয়ে যায় তখন আমরা ভগবানের কাছে কেঁদে বলি, ঠাকুর এইবারে তোমার ঘাটে এসে দাঁড়ালো, তুমি আমার দুটো হাত ধরে এবার পার করে দাও। কারণ এই পৃথিবীতে মা যাদের জন্য তুমি হাড় খাটুনি খাটছো, যাদের জন্য তুমি সারা দিন রাত এক করে খেটে তুমি বিশাল বড় জায়গা জমি গাড়ি বাড়ি টাকা পয়সা করে দিয়েছো, যাদের জমি খেটে যাচ্ছ তুমি, যাদের জন্য কেউ তোমার আপন নয়। যতদিন তুমি দুহাত ভরে দিতে পারবে ততদিন এই সংসার তোমার। আর যেদিন থেকে তুমি সংসারে দেওয়া বন্ধ করে দেবে, তোমার সারা দিনের মধ্যে একবার খবরও নেবে না। ওই জন্য মহাজনেরা কি বলছে জানো, আপনি আপন করেছ যাহারি, বন্ধু সে তো আপনে দিন ফুরালে বুঝবে তখন আপনে যে পর আপন 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 করছো জারি, ননস্ত দিন ফুরালি ভাই বলো বন্ধু বলো, কেউ তো ওরে কেউ তো ওরে মনমা ওরে মনমা, ভাই বলো বন্ধু বলো, কেউ তো কারণ ওরে মহা, কেউ তো কারণ। দু চার দিনের দেখা, দু চার দিনে দেখা শোনো, পথের পরিচয় কেউ তো কারণ, কেউ তো কারণ,
জীবনে বড়লোক হতে চাইবি না, বড়লোক হলে কৃষ্ণ ভুলে যায়। যত গরিব থাকবি, যত ভিখারি থাকবি, যত কাঙাল থাকবি, আমার কৃষ্ণকে ভালোবাসতে পারবি। ঠিক আছে মা, আমি কোনোদিন ভগবানের কাছে বড়লোক হতে চাইবো না। ও মামা শোনো না, তুমি তো লোকের বাড়ি কাজ করে করে আমায় এত বড় করেছো। ও মা, আমিও কাজ করব। তুই কি কাজ করবি? বলে কেন, আমি তো ঘোষের ছেলে, আর ঘোষেদের একটা জাত ব্যবসা আছে। বলো তোমার কিসের ব্যবসা? হ্যাঁ গো, বলে দুধে জল দেওয়া ব্যবসা। মানে ওইটা আমাকে বললো, দেয় না, ছানার ব্যবসা। তো দিলে কি আর না দিলে কি। ও মাইরা, তাহলে এই জগতে গোয়ালা যারা, তারা অন্য কিছু কাজ না পারো, ওরা একটা কাজ ভালো পারে, গরুর কাজ, তাই না? গরুর খড় কাটা, গরুর জল দেওয়া, গরুর গোয়াল পরিষ্কার, মানে গরু দেখে এদের ভয় হয় না। তা আজকের বিহারি বলছো, আমি তো ঘোষের ছেলে, আমি একটা কাজ নিয়ে আসি, তুমি দাঁড়াও। বিহারি ছুটে গেছে একটা বড় লোক বাড়িতে। বাবুজি, আমার মা লোকের বাড়ি কাজ করে গো আমায় এত বড় করেছে, তোমার এই গোয়ালে অনেক গরু আছে, আমার কয়েকটা চড়াতে দেবে? বললো ঠিক আছে, আমার এই গরু বাছুরগুলো রইলো, একটা কাজ কর, তোকে 4 আনা মাইনে দেব, কেমন? তুই 1 মাস গরুগুলো চড়াবি। আমা 25 পয়সা মানে 4 আনা। লীলাটা আজকে কারা নয়, তখন কারা লীলা 25 পয়সা মানে অনেক দাম। তো বিহারি মনে মনে ভাবলো, 25 পয়সা যদি আমার মাকে দিয়ে, আমার মার দুঃখ মোচন হবে। বিহারি বলছে ঠিক আছে বাবু, আমি ওই 25 পয়সার মাইনেই চাকরি করব। প্রতিদিন বিহারি ওই পান্তা ভাতটা কাঁধে নিয়ে গরুগুলো নিয়ে মাঠে চলে যায়। ও মাইরা, আর বিহারির তো একটাই খেলা, মাটি ভালো, বীজও ভালো, আর মাটি বীজ ভালো হলে ফসল তো ভালো হবে। কি গো, আর আমাদের ঘরের ফসলগুলো কেমন গো? ওদেরও একটাই খেলা আছে। কি খেলা বলো তো? কি কি ফ্রি ফায়ার। ওই যে আমার একটা বসে আছে না, দেখতে পাচ্ছ, ওর ওই মোবাইলটা থাকলে ওর মা নেই। কে ওর মা নিজেই জানে না। যখন এসেছিল ছোট, সে ছোট নাই, সে এখন বড় হয়ে গেছে, মানে উচ্চ মাধ্যমিক দেবে, মানে অনেক বড় হয়ে গেছে। রাধে। তো মায়েরা, ওর ছেলে মেয়েদের শুধু আমার বলে নয়, এ কলিযুগে আমাদের ছেলেপুলেদের একটাই খেলা, মোবাইল। খেতে মোবাইল, শুতে মোবাইল, বসতে মোবাইল, উঠতে মোবাইল, সবতে মোবাইল। ওই যে বললাম না, ও আসে না এখন, কয়েকদিন একটু এসেছে, ইচ্ছা হয়েছে, আমার সঙ্গে এলো। এখন একটু উঁচু ক্লাসে উঠেছে, তো বাড়িতেই থাকে। তো যাই হোক, তো বাড়িতে যখন থাকে সারাদিনে মনে পড়ে কি তা কি জানি, আরে বাবা পড়ে মনে, কারণ মোবাইল আছে তো, ওটা থাকলে আর মনে পড়ে না। যেমন আজকে সারাদিন মনে পড়েনি, সেই 2টোর সময়। ও মা কি করছো? 2টোর সময় সারাদিন চলে গেল। তো ওই জন্য, কারণ মোবাইল থাকলে আর ছেলেপুলেদের কিছু লাগে না। কিন্তু বিহারির, ওর তো মোবাইল ছিল না, ওর একটাই খেলা। কি খেলা জানো? ব্রজের কানরে কোন দুঃখে তো রাজা হলি দ্বারকা। উলুধ্বনি ব্রজের কানরে কোন দেখে তুই রাজা হলি দ্বারকাপুরে। কত এ বাজিয়ে ব্রজের গোঠের বেনু, চড়াবি না আরি কি ধেনু। ও তুই বাজিয়ে ব্রজের গোঠের বেনু। উলুধ্বনি চড়াবে না আর কি ধেনু। করিবি না ব্রজে পাগল। তুই করবি না
দুঃখে তুই তাই গৌর প্রাণ হরি বল হরি বল। দারুণাপুরে রোগের কোন দুঃখ কানাই রে বলি ওরে ও কানা আস্তে আমাইরা আজকে যেমন আমি কীর্তন গাইছি আপনারা শুনছেন, এই রকম বিহারি মাঠে গরু চড়াচ্ছে আর ওই কাটোবা কাঞ্চননগরে কয়েকজন ভক্ত মিলে একটা ভাগবতের আসর করেছে। আর বিহারি গরুগুলো নিয়ে বিকালবেলা ফিরছে, ফিরতে ফিরতে মা ওরে বাবা কত লোক বসে আছে, দেখি তো একবার কি বলে। তা বিহারি গরুগুলো ছেড়ে দিয়েছে আর ছেড়ে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। আর ভাগবতে পাঠক ঠাকুর সেই দিন বলছে, ও মাইরা বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে, আর কৃষ্ণ নামে শুধু ছেলে নয়, তার নবলক্ষ ধেনু আছে, 24 জন বন্ধু আছে। আর জানো তাকে ভালোবাসলে এত কিছু দেয় যে রাখবার জায়গা থাকে না। যেই না কথাটা বলেছে বিহারি মনে মনে ভাবছে, হায় 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 হায়, কেন আমি মরতে 4 আনা মাইনে কাজ করব? কাজ যদি করতে হয় আমি কৃষ্ণের বাড়িতে কাজ করব। শুধু কৃষ্ণের বাড়ি কাজ করব নয়, তার নবলক্ষ ধেনুর মধ্যে আমি কয়েকটা চড়াবো, তার 24 জন বন্ধুর মধ্যে আমি একজন হব 25 জন। আর বলছে ওকে নাকি ভালোবাসলে এত কিছু দেয় নাকি রাখবার জায়গা থাকে না। বিহারি কি করেছে, সমস্ত কথাটা শুনে বাড়িতে গিয়ে মাকে বলছে, মা মা আমি আর ওই বাড়িতে চাকরি করব না। বলে কেন? বলে ওই কাজ ভালো লাগে না। কেন রে বাবা? বলে 4 আনার মাইনের কাজ কেন করব? আমি ওর থেকে বেশি টাকার মাইনের চাকরি পেয়ে গেছি। শোনো, হরি নাম গাও, একাদশী করো, ভগবানের চরণে তুলসী দাও, হরি ছাড়া গতি নাই। কি মায়েরা কীর্তনিয়ার আমরা বলি না যে হরি ছাড়া গতি নাই? সত্যি কি গতি আছে মা? কীর্তনিয়ারা আমরা বলবো আর আপনারা কানে শুনে শুধু বাড়িতে চলে যাবেন হবে না, একবার হৃদয়ঙ্গ করতে হবে। এই যে কীর্তনিয়ারা বলছেন হরি নাম ছাড়া গতি নাই, একটু অনুভব করে দেখেন সত্যি গতি আছে। যে যত বড় ধনী হও না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি সারা জীবন দিল্লি বম্বে কাটায়, কেউ যদি সোনার পালঙ্কে ঘুমায়, কেউ যদি টাকার বিছানায় ঘুমায়, তবু মনে রাখতে হবে মা, শেষের দিনে যারা গীতা ভাগবত জ্ঞানী এখানে আছেন, যারা পাঠ করেন বা পাঠ শোনেন, তারা ভালো করে জানবেন জগতে যাদের যাদের দেখতে পাচ্ছ সব অনিত্য। যেটা তোমার আজকের আছে সেটা কালকে তোমার থাকবে না। যা যা কিছু দেখছে সব অনিত্য। আর নিত্য বস্তু যদি থাকতে হয় সেটা হলো আমার গৌর গোবিন্দ চরণ। ওই দুটো চরণ ছাড়া তোমার আর চিরস্থায়ী আর কেউ নয়। যতই বলি না কেন, সকাল থেকে রাত্রিতে ঘুমাতে যাব, বিছানায় যাওয়া পর্যন্ত ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বিষয় আমারে, বৈভব আমার, সব আমার 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 আমার। কিন্তু মনে রেখো ভাই, বাঁশি যদি বেজে যায় পড়ে থাকবে সরকারি খামার। তুমি এলে একা, তুমি যাবে একা। যেদিন এসেছিলাম না সেদিন আমরা সঙ্গে কাউকে নিয়ে আসিনি। সঙ্গে কেন, আমাদের পরনে একটা সুতো এই সংসারে দিয়ে আনেনি। আর যেদিন আমরা সংসার ছেড়ে চলে যাব, এই সংসার আমাদের পরনে একটা সুতোও দেবে না। তাহলে কিসের জন্য মা আমার আমার করে আমরা কৃষ্ণ ভজন ভুলে যাচ্ছি? মনে রেখো মা, এই জন্মটা হচ্ছে আমাদের দুর্লভ জন্ম। এই মানব জন্মটাকেই মহাপ্রভু বলছে দুর্লভ জন্ম। কেন? যারা দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন, আমি কীর্তনী আমার সম্প্রদায়, আমাদের 80 লক্ষ বার জন্ম হয়ে গেছে মা। পোকামাকড় হলাম, কীট পতঙ্গ হলাম, নদ নদী হলাম, গাছপালা হলাম, পশু পাখি হলাম, প্রত্যেকে আমরা হয়েছি। 80 লক্ষ বার আমাদের জন্ম হয়েছে। আর এই 4 লক্ষ বার মানব জন্ম। সব থেকে কম জন্ম হচ্ছে মানব জন্ম,
কিন্তু কম জন্ম হলে কি হবে বাবা? এই জন্মটাকেই বলছে দুর্লভ জন্ম। কি বাবা ঠাকুর, এই মানব জাতিটাকে বলছে না দুর্লভ জন্ম আমাদের? কেন বলছে দুর্লভ? ওই পশু পাখি ওদের জন্মটাকে কই দুর্লভ বলছে না, আমরা মানুষ জাতি আমাদের জন্মটাকে দুর্লভ বলছি কেন? ভেবে দেখেন মা, পশু পাখি খাই, আমরা মানুষও খাই। পশু পাখি সন্তান জন্ম দেয়, আমরা মানুষ জাতি আমরাও সন্তানের মা হই। পশু পাখিরা ঘুমায়, আমরাও ঘুমাই। পশু পাখিরা সকালবেলা হলে খাবারের অন্বেষণে বার হয়, আমরা মানুষ জাতি সংসার চালাতে গিয়ে আমরাও রোজগারের জন্য সকালে বার হই। আমাদের দুটো চোখ আছে, পশু পাখিদের দুটো চোখ আছে। আমাদের দুটো কান আছে, পশু পাখিদেরও আছে। আমাদের বদন দিয়েছে, ওদেরও সেবা করবার জন্য বদন দিয়েছে। পাখিদের দুটো দানা দিয়েছে, পশুদের আমাদের থেকে আরো দুটো বেশি দিল। চারটে চরণ দিয়েছে, আমাদের দুটো চরণ দিয়েছে। তাহলে মা হুবাহুব তো পশু পাখিদের সঙ্গে আমাদের মিল আছে। ওই ওদের জন্মটাকে দুর্লভ বলছে না, আমাদের মানব জন্মটাকে দুর্লভ বলছে কেন? একটা জায়গায় তফাৎ, বলো তো কোন জায়গায়? পশু পাখিদের নয়ন দিয়েছে বটে, ওই ভগবানকে দেখবে বলে তাদের বদনে দিয়েছে সেবা করবার জন্য। কিন্তু ওই বদনেতে বসে একেবারে হরি বলে হরি বলে কাঁদিতে কাঁদিতে না তার নয়নে পেল তার নয়নে পেল বদনে পেল বাটে কিন্তু হরি বলে বার মতো হরি বলে বার মতো ভাষা পেল না। হে দয়া ওই পশু পাখিরা বদন পেয়েছে বটে, কিন্তু তারা বলতে চায় বলতে পারে না। আরে আমরা মনুষ্য কুলে জন্ম নিয়ে সবাই এখানে বলতে পারি, কিন্তু হেলায় জন্ম হেলায় জন্ম গোমাইলা একেবারে কৃষ্ণ বলে তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। একেবারে কৃষ্ণ বলে তারে ডাকিলাম না ভাই আমরা হেলায় জন্ম হারাইলা আমরা সবাই চোখে থাকতে চোখে থাকতে সবাই অন্ধ হলাম। একেবারে হরি হরি বলে কাঁদিলাম না রে। আমাদের কারোর কৃষ্ণ ভজন কৃষ্ণ ভজন হলো না কৃষ্ণ বলে বলে
দয়াময় শুধু এলাম খেলা ভব ছেড়ে চলে গেল একেবারে হরি বলে ডাকলাম না রে। হে দয়াময় তোমার ঘাটে এসে আমি দাঁড়াই রহি একেবারে পারে কাঁদ হে দয়াল হরি। দয়াল আমার মতো পাপী হে জগতে আর কেউ নয়। বলে এইবার উদ্ধার করো মোরে। দয়াল আমি সময়ে থাকিতে আমি জানাই রাখিলাম বলে না রে বলা হইবা না হয়। তুমি জানো আমার চরণে ছাড়া করোনা খেয়ে বলে ওই চরণে জানায়ে রাখি। আমার জাতি কলমা সবে তোমায় দিলাম আমি ওই চরণে সবে দিলাম। তুমি আমার কেশে ধরে টেনে নিও আমি যে পারে ঘাটাতে দাঁড়ায়ে রইলাম। তুমি আমার মায়ার বন্ধ মুক্ত করো তুমি তো কত পতি উদ্ধারিলে। আমি অধমে বলি যেন পারিয়ে ঠেলো না কেবল আমি একা রইলাম পড়ে। তুমি যেন চরণ ছাড়া করো না দয়া তুমি তো পতিতে পাওয়ার নাম ধরেছ। তোমার ওই চরণে আমি আশ্রয় নিলাম। আসতে ও মাইরা আমার ভগবান একটু ভালোবাসার কাঙাল গো। ভগবান কোনোদিন ভক্তের কাছে বলেন আমায় মোটা রজনীগন্ধার মালা পরা, ভক্তের কাছে বলেন আমায় শ্বেত পাথরের মন্দির করে দে, ভক্তের কাছে কোনোদিন বলে না আমার ফল মিষ্টি ভালো ভালো ডালা দিয়ে খেতে দে। এগুলো আমার ভগবানের চাহিদা নয়। আমার ভগবান কি চাই জানো? ওরে কলির জ্ঞানন্ধজি সংসার করবি বলে ধরায় গেলি, সংসার কর তাতে অসুবিধা নাই, কিন্তু সারা দিনের মধ্যে যেন একটু আমার চরণ তলে বসে যদি একজন ভক্ত নয়ন জলে বক্ষ যুগল ভাষায়ে যদি বলতে পারে কৃষ্ণ তোমার হলাম বলে। ভগবান বললেন পৃথিবীর যে প্রান্তে থাকে না কেন আমি ভক্তির দাদা আমি দয়াল ছুটে আসি যে জনে নয়ন যে জনে নয়ন জানে একেবারে ডাকার মতো ডাকিতে পারে। সেই ভক্তের দ্বারে আমি ছুটে আসি। আসতে তাহলে মাইরা চলেন আমরা গুরুচরণ আশ্রয় করে সবাই যাব মধুময় সুধাম নদিয়া নবদ্বীপ ধাম। আর নবদ্বীপের মাটিতে গিয়ে দেখবো যিনি নারায়ণ, যিনি রাম, যিনি কৃষ্ণ, তিনি হয়েছেন কলিযুগে গৌরাঙ্গ। তাহলে কৃষ্ণ নদিয়ার মাটিতে এসেছে মা, যেদিন এসেছে সেদিন নদিয়ার অবস্থাটা কেমন ছিল? যেমন আজকে কীর্তন হচ্ছে মা, অন্যান্য দিনে এই জায়গাটায় এই খামারে এমন অবস্থা থাকতো না, কিন্তু আজকে কীর্তন হচ্ছে বলে এই জায়গাটার পরিবেশ একটু আলাদা। তাহলে যেদিন আমার প্রভু এলো নদিয়ায়, সেদিন নদিয়ায় অবস্থাটা কেমন ছিল জানো? ওগো জয় জয় কলরব
ওগো জয় জয় কাল রাম। আস্তে অমাইরা কলরম মানে কি গো? মারামারি মারামারি। কলরম মানে মারামারি? কলরম মানে এই বাবা এই বাবা চুপ চুপ, এখানে কথা বলতে নেই গো। যাওয়ার সময় লজেন্স দিয়ে যাবো, একটা কথা বলবি না কেন? সামনে বসেছে তো বাবা। তো চলো, কলরব মানে কি মা? চিৎকার চেঁচামেচি গন্ডগোল, সেটাকে বৈষ্ণব পদাবলিতে বলছেন কলরব। তো মাইরা তাহলে এইখানে এখানে আমাদের কীর্তন হচ্ছে খোল করো তালে ধ্বনি, তাহলে এটাই তো বৃন্দাবন, এটাই তো নবদ্বীপ। তাহলে এই নবদ্বীপের প্রভুর আগমন হলো, ওই গন্ডগোল তো হচ্ছে না? বলে হ্যাঁ হচ্ছে, একটু কান পেতে শোনো, একটা গুনগুন আওয়াজ হচ্ছে। কিন্তু মহাপ্রভু বলছেন ওই আওয়াজটা এখানে করলে হবে না, এখানে যেন শুধুমাত্র তিনটে ধ্বনি হয়, শঙ্কর ধ্বনি, উলুদ ধ্বনি, আর যাদের যাদের হাত আছে, যাদের হাত নাই বলবো না, যারা বাড়িতে রেখে এসেছে বলবো না। কি মাইরা সবার হাত আছে তো? যাদের আছে কই বাবা একটু দেখান। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল হরি বল। আমাকে কিন্তু দেখাতে বলছি না, এই যে ওখানে আমার যে ছেলেগুলো আছে না, ওদেরকে দেখাতে বলছি। কারণ নববিধা ভক্তিতে শেষে বললেন আত্মনিবেদনম, আর আত্মনিবেদন এ বাবা লাইটটা বন্ধ করো। আছে মাইরা, তাহলে এটাই যদি আমার নবদ্বীপ হয়, আর তাহলে এই যে দুটো বাহু উত্তোলন করা মানে আত্মনিবেদনম, মানে ভগবানের চরণে আমি এসেছিলাম, আমি জানিয়ে গেলাম। কি মাইরা এবার একটু উলুধ্বনি হবে তো? ওই একটু প্রেম সে উলুধ্বনি দাও দেখি একবার। ওগো জয় জয় কলরব আমার গোডারি গোডা 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 গোডারি গোডা 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 গোডারি গোডা গোডারি ওই নদী আর চাঁদ গড়া আমার আমার প্রাণে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আহা জয় জয় কলা ওই না নদিয়ানা গরে ওই না জনম নভিবে গোডা সচির উদরে উলুধ্বনি ভিবে গোদা সচির উদরে ওই না জনমলা ভিবে গোদা সচির উদানে আমার নদীয়াতে গৌর গোদায় খালা। ওই নদীতে গৌরদয় হল ওই না রাধা প্রেমে আস্বাদিতে, ওই নদীতে উদয় হল ওই কলির জীবে উদ্ধারিতে, ওই নদীতে উদয় হল মুখে জয় রাধে শ্রী রাধে বলে নদীতে উদয় হল নদীতে উদয় হল নদীতে উদয় হল এবার জনমল হিল গোদা সচির উদানে। তাহলে যিনি কৃষ্ণ তিনি হচ্ছে নদীয়ার মাটিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আচ্ছা মায়েরা, আমার ভগবান কৃষ্ণ একটা 24 বছরের ছেলে, নবদ্বীপের মাটিতে গৌর হলো। সেই 24 বছরের ছেলে একটা 60 বছরের মায়ের পা ধরে বলল তোরা কৃষ্ণ বল, এটা মেনে নেওয়া যায়। 24 বছরের ছেলে 60 বছরের মায়ের পা ধরে বলল তোরা কৃষ্ণ বল, এটা মেনে নেওয়া যায়। কিন্তু 60 বছরের ছেলে 24 বছরের মায়ের পা ধরে বলল তোরা কৃষ্ণ বল, এটা মেনে নেওয়া যায়? 24 বছরের ছেলে 60 বছরের মায়ের পা ধরে বলল তোরা কৃষ্ণ বল, এটা মেনে নেওয়া যায়?
80 বছরের বাবার পায়ে ধরে বলল কৃষ্ণ বলো, এটাও মেনে নেওয়া যায়। কিন্তু সেই 24 বছরের ছেলে কিনা বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, তিনি মা ধুলাই গড়াগড়ি দিয়ে বলবে কেন তোরা কৃষ্ণ বল? ভগবান হয়ে ধুলা মাখবে কেন? ভগবান হয়ে জাতির বিচার করবে না, ছোট বড় বিচার করবে না, সবার দুটো চরণ ধরে বলবে কেন তোরা কৃষ্ণ বল? তার একটাই কারণ। কারণটা কি জানো? যুগ ধর্ম প্রবর্তক নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া নাচাই নভুবন। আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনি না করলে ধর্মজীবের শিখানো না যায়, আপনি আচরি ধর্মজীবের শিখায়। এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। এই মতো কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ, আপনি নদী আয়। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে বোঝা গেল কি, নিজে আচরণ করে আমার ভগবান সমাজকে শেখালো যে আমাকে দেখে সেই, আমি যে কর্ম করছি তোরাও আমাকে দেখে সেই কর্ম কর। কি গো মায়েরা, প্রণাম প্রণাম করো তো? ছোট ছোট বাচ্চাদের প্রণাম শেখাচ্ছ তো? নাকি ওই সুইচ টেপা প্রণাম? অনেকে আছে দেখবেন ওই সুইচ টেপা প্রণাম। এগুলো আমার গল্প কথা নয় মা, নিজে চোখে দেখা বলছি। রাস্তা দিয়ে যদি সাইকেল বা বাইকটাকে নিয়ে যায়, যদি একটু মন্দির টন্দির দেখে তো দুম করে একবার সুইচটা টিপে দিল প্রণাম। কোথাও লেখা নেই মা প্রণাম এভাবে করতে হয়। কিন্তু যারা যারা এই যে সুইচ টিপা প্রণাম করে, দোষটা কিন্তু তাদের নয়, দোষটা তার বাবা মা। কারণ শিক্ষাটা মা তো দিতে পারেনি, তাই তো সুইচ টিপা প্রণাম করে। কারণ শিক্ষা কোনো পাঠশালায় হয় না, শিক্ষা কোনো গুরু দেয় না, শিক্ষাকে দেয় যে যার ঘরের আমাদের মায়ের কাছ থেকে শিক্ষা পাব। প্রথম সংস্কার আমাদের মাই দেবে। বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। বীজ বপন করা হলো, মাটিটাই যদি নোনা লেগে যায় মা, মাটির ফসলে জীবনে ভালো হবে না। আমার এটা কোন জেলা গো? হাওড়া জেলা তো? হাওড়া না হুগলি? হাওড়া, বেশ। আচ্ছা, এই হাওড়া জেলাতে নিয়ম আছে কিনা জানি না। আচ্ছা মা, এই আমি হাওড়া জেলার মাটির কথা বললাম বললাম না, তাহলে কোন মাটির কথা বললাম গো? মা মাটি। বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। বীজ রোপণ করা হলো, এই মাটিতে আগাছা কুগাছা ছেয়ে গেলে মাটির ফসল ভালো হবে না। দেখাতে পাচ্ছেন এখনকার সমাজে বাবা, একটা ক্ষুদিরামের মতো ছেলের জন্ম হচ্ছে, একটা নেতাজির মতো ছেলের জন্ম হচ্ছে, একটা বিবেকানন্দের মতো ছেলের জন্ম হচ্ছে, একটা বিদ্যাসাগরের মতো ছেলের জন্ম হচ্ছে, একটা রবীন্দ্রনাথের মতো ছেলের জন্ম হচ্ছে। কেন হচ্ছে না? শুধুমাত্র বাবা এই মাটিটা ভালো নয়। আর এই মাটিটার ভুলের জন্য আমরা সন্তানদের সংস্কার দিতে পাচ্ছি না বলে বাবা সমাজটার এই দশা। কিন্তু চরণ ধরে বলে যাই মা, ছোট্ট ছোট্ট বাচ্চাদের সবার আগে প্রণাম করা শেখাবে। যদি রোজ স্কুলে যায়, রোজ যদি টিউশনে পড়তে যায়, সবার আগে প্রণাম করাতে এইটা শেখাতে ভুলে যাবেন না। সবার আগে যদি দাদু ঠাকুমা থাকে, বাবা মা যদি থাকে, জেঠু জ্যাঠাইমা যদি থাকে, আগে প্রণাম করতে বলবেন। তাহলে দূর বাবা, নিজেরা করি না বা ছেলে পুলেদের শেখাবো কি করে? নিজেরা করবো না বাবা, তবে ছেলে পুলে শিখবে। নিজেরা করি না তো আবার ওরা। কিন্তু এটাই গ্রন্থ আমার চৈতন্য মহাপ্রভু বিধান দিল, কোথাও যেতে গেলে প্রণাম করতে হয়, আবার সেই আত্মীয় বাড়ি থেকে ফিরেও প্রণাম করতে হয়। আপনারা বলবেন অমা মমিতা, যেতে গিয়ে কেউ করি না আবার ফিরে প্রণাম। কিন্তু এটাই শাস্ত্র বিধান দিল বাবা, কোথাও যেতে গেলে প্রণাম, আবার সেখান থেকে ফিরে এসে যদি ঘরে গুরুজন থাকে আবারও প্রণাম করতে হবে। কিন্তু আমরা তো বিশ্বাস করি না যে গুরুজনদের পাদ ধুলার কত শক্তি, গুরুজনদের পাদ ধুলার কত দাম। যদি আমরা বিশ্বাস করতাম, তাহলে আমার মনে হয় আমরা সন্তানরা বাবা প্রতিনিয়ত যদি পিতামাতা থাকে, শ্বশুর শাশুড়ি যদি থাকে, নিত্য বাবা আমরা তাদের পদধূলা নিতাম। কিন্তু মনে রেখো, এটা ভাগবতে বিধান দিয়েছে ভগবান কৃষ্ণ। সুদামাকে বলেছিল, সুদামা এই পৃথিবীতে সব থেকে বড় গুরু যে যার ঘরের বাবা মা।
তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। ভগবান বিধান দিল কাউকে যেতে হবে না বৃন্দাবন, নবদ্বীপ, হরিদ্বার, দক্ষিণ ভারত। সে যদি বছর অন্তর একবার চরণ 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 আচরণ দান ঈশ্বর পরম কৃষ্ণ, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ, যিনি সর্বকারণে কারণ, যিনি সর্বকারণে কারণ এই জীবের নিস্তার লাগি নিস্তার লাগি নন্দ সৌত হরি, নন্দসুত হরি ভুবনে প্রকাশ হল, এই ভুবনে প্রকাশ হলো আমাদের গুরু রূপ ধরি, আমাদের গুরু রূপ ধরি, আমাদের গুরু রূপ ধরি, আমাদের গুরু রূপ ধরি। জানি তাই জয় রাধেশ্যাম, জয় জগন্নাথ, জয় মহাপ্রভু, হরে কৃষ্ণ, জয় রাধে, জয় রাধেশ্যাম। সমবেত শুধু কৃষ্ণ অনুরাগী, গৌর অনুরাগী, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী, আহুত অনাহুত ভাগত এই গ্রামবাসী বৃন্দ, যারা আমার রাধা গোবিন্দের, যারা আমার গৌর নিতাইয়ের রাত্র চরণ আশ্রয় গ্রহণ করেছেন, তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই এখানে যত সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছেন, তাহাদের পাদ পদ্মে রইল আমার ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। তারপরে জানাই মাগো আমি আমার পিতামাতার চরণে, আমার শিক্ষা গুরু, দীক্ষা গুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারপরে যাদের কথা না বললে বাবা সব থেকে বড় ভুল হবে, সব থেকে বড় অপরাধ হবে, যে কমিটি দাদা ভাই, বাবা ঠাকুর ভাইদের ঐক্লান্তিক প্রচেষ্টায়, যাদের উদ্যোগে মহতি নাম যজ্ঞানুষ্ঠান, যাদের প্রচেষ্টায় আজকের কীর্তন, আমার মতো অধম কীর্তনিয়া মৌমিতা ঘোষ, আমি আমার সম্প্রদায়ের তরফ থেকে যাদের উদ্যোগে কীর্তন, যাদের সহযোগিতায় কীর্তন, তাদের চরণে সর্বাগ্যে জানালাম কোটি কোটি দণ্ডবত প্রণাম। প্রণাম দিলাম বিশেষ করে একটা কারণে মা, আগে আমাদের সবাইকে জানতে হবে এটা কলিযুগ। কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়। চৈতন্য মহাপ্রভু বললেন কেউ যদি বার ব্রত না করে তাতে অসুবিধা হবে না, কেউ যদি ধ্যান তপস্যা না করে তাতেও অসুবিধা হবে না, কেউ যদি যাগযজ্ঞ যদি নাম করে তাতে অসুবিধা হবে না, করলে ভালো।
কলির মানুষ যদি বাবা পূজা অর্চনা করে তবে কি ভালো নয়? অবশ্যই ভালো। কলির মানুষ যদি ধ্যান তপস্যা করে তাহলে তো আরো উত্তম। কলির মানুষ যদি যাগ যজ্ঞ করে সেটাও বাবা তাহলে সোনায় সোহাগা হবে। কিন্তু যদি তুমি নাও করো, যদি পূজা অর্চনা না করো, ধ্যান তপস্যা না করো, জয় রাধে, হরে কৃষ্ণ। ভক্ত চরণে আমার নিবেদন, আমার এই দাদা ভাই দিদি ভাই যাচ্ছেন, ভক্তদের জন্য একটু গীতার ব্যবস্থা করেছেন, একটু গীতা দান করবেন। আপনারা আশীর্বাদ করবেন যেন জনম জনম ধরে ওদের এইভাবে গৌর গোবিন্দ চরণে মন মতে থাকে, যেন অন্তিম সময়ে যেন আমার রাধারানীর চরণ প্রাপ্তি পায়। নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। আমার তুমি একটু বসো, একটু দেরি আছে, আমি ডেকে নেব, তোমায় ডেকে নেব, ওখানে বসো, আমার সময় হলে আমি তোমাকে ডাকবো। জয় রাধে। তাহলে কলির মানুষ যদি যাগযজ্ঞ পূজা অর্চনা ধ্যান তপস্যা যদি করে তাহলে কলির মানুষ এটা বাবা সোনায় সোহাগা হবে। কিন্তু যদি কেউ নাও করে তাতে অসুবিধা হবে না। কেন? কলির মানুষের একটাই হবে মুক্তির পথ। হরিরে নাম হরিরে নাম হরিরে নাম কেবল নাস্তে 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 গতির অন্যথা, গতির কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। আপনারা প্রশ্ন করবেন মৌমিতা ও সব কীর্তনিয়ারা বলে যায়, শুধু আজকের আমি মৌমিতা একা কীর্তন গাইছি আর আপনারা শুনছেন তা তো নয়। এ হরিবাসর তো অনেক দিনে, তাহলে প্রতি বছর কীর্তন হয়, শুধু এখানে নয়, দূর দূরান্ত ভক্তরা কীর্তন শুনতে যায়। তাহলে যত যত কীর্তনিয়া কীর্তন গায় প্রতিটা কীর্তনিয়া একটাই কথা বলে, বলে হরিনাম। ওগো দয়া প্রভু যে জান তোমায়, তোমায় ভালোবাসে, তারে কি এমনি করে কাঁদিতে আমি সুখের লাগে ফিরিয়ে দাও আমার স্বামীকে, আমি তোমার ভালোর জন্য সন্তান ছি, আমার বৈধব্য জ্বালা পেতে হলো। আনালি পুরিয়া গেল রে অনলি পুরিয়া গেল। ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও তুমি আমার কাছে। গ্রামের লোকজনেরা বলছো ওকে বের করে দে, ওকে বের করে দে। আমি
রে সকলে কাঁদল ভেলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আমি সাগর সেতু মানিক লুকালো। আমি সাগর সেতু মানিক লুকালো। এই অভাগিনী কারম দোষরে অভাগিনীর কারম দোষে আমি সুখের লাগিয়া নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। বলো মায়া তুমি কাকে চাও? সন্তান চাইলে স্বামীর মৃত্যু, আর স্বামীকে বাঁচাতে চাইলে সন্তানের মৃত্যু। মায়েরা এই জায়গাটা একটু মন দিয়ে শ্রবণ করবেন। একটা নারী জীবনে তিনটেই প্রধান: সংসার, তার সন্তান, তার স্বামী। বলেন এই দুজনের মধ্যে সংসারের কথা বাদ দিলাম, সন্তান আর স্বামীর মধ্যে কাকে বেশি ভালোবাসেন? বলেন কাকে বেশি ভালোবাসেন? ছেলেকে বেশি ভালোবাসে। বেশ, আমার এক মা বললেন ছেলেকে বেশি ভালোবাসে। আর কোন মা? হ্যাট, দুজনকে মানে অত মন রাখা কথা, কেউ যাতে চটে না যায়। কি গো মা, আর কেউ বলবেন? সবাই ছেলে? আবার কেউ বলবো বলবো ভাবছে, মুখের ধারে এসে গেছে কিন্তু বলতে পারছে না। কেন জানো? হয়তো স্বামীরা বসে আছে, তার স্বামী আমি তো চিনি না, তার স্বামী কিন্তু বউয়ের দিকে তাকিয়ে আছে, দেখি আমার বউ কি বলে। যদি একবার বলে দেয় যে ছেলে ভালোবাসি, আর মৌমিতার কীর্তন শুনে রাত্রিবেলা যখন ঘরে যাবে না, ব্যবস্থা হয়ে যাবে। তুমি হরিবাসরে মৌমিতা দিদিকে বললে যে ছেলে ভালোবাসি, যাও ছেলের কাছে যাও, এসেছো কেন এখানে? এ বলবেই, ওই জন্য ভয়ে পড়ে বলতে পারছে না। কিন্তু মা, এখানে কেউ কারোর স্বামী নয়, কেউ কারোর ভাসুর নয়, কেউ কারোর শ্বশুর নয়। এখানে একটাই পরিচয় আমাদের, আমরা সবাই কৃষ্ণ চরণের দাস, আর দ্বিতীয় কোনো পরিচয় নয়। তাহলে এখানে যে কথাটা বলতে হবে একটু ভেবে বলতে হবে। বেশিরভাগ মা, যদি মা এখানে ভোট করা যায় বাবা, বেশিরভাগ মা বলবে আমি আমার সন্তান ভালোবাসি। কেন সন্তান ভালোবাসি? তার একটাই কারণ, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, সে মা তো জানে গো ওর বেদনাটা কত। তবে স্বামী ভালোবাসি না কিন্তু নয়, এটা আমি বলিনি একবার। স্বামী যদি 19 হয়, সন্তান একটু বেশি হবে, কারণ ওর আদর, ওর গর্ভের যাতনা, সন্তান স্নেহ একটু আলাদা হয়। যারা এখানে মা হয়েছে আমরা বুঝি। তাহলে আজকে মায়াবতী, আমরা তো সন্তান জন্ম দিয়েছি মা, সন্তানের প্রতি আমাদের মায়া আছে, আমাদের ওদের প্রতি স্নেহ আছে। কিন্তু যে মা এখনো সন্তানের জন্ম দেয়নি, সে কি করে বুঝবে মাতৃত্বটা কেমন? তথাপি মায়াবতী এক বাক্যে বলে উঠেছিল, আমি আমার স্বামী নয়,
আমার সন্তানকে বাঁচাও। ভগবান বলেছিল, আচ্ছা মায়া, তুমি তো এখনো ছেলেটার জন্ম দাওনি, তার আগে তুমি সন্তান চাইছো কেন? স্বামীর ভালোবাসা ভুলে গেলে? বলে না, ভুলে যাইনি। সন্তান চেয়েছি তো তোমার সেবার জন্য, আর তোমার ভালোর জন্য যদি আমাকে বৈধব্য জ্বালা পেতে হয়, আমি তো এইটুকু অন্তত জানবো যে তুমি ভালো আছো। আমি বৈধব্য জ্বালা পাবো, স্বামী হারিয়ে বসবো, কিন্তু তোমার সেবার জন্য আমি একটা কৃষ্ণবালা সন্তান যেন রেখে যেতে পারি। ভগবান দৈববাণী করে বলল, তথাস্তু মায়া, তোমার ভক্তি, তোমার সেবায় আমি বড় সন্তুষ্ট, দেব তোমার কোল আলো করে একটা সন্তান। তবে এইটুকু তোমাকে আশীর্বাদ দিতে পারি, যতদিন তোমার গর্ভ তুমি লুকিয়ে রাখবে, ততদিন তোমার স্বামী বেঁচে থাকবে। আমার একটা নারী গর্ভ কতদিন লুকাবে? জোর 5 মাস, এরপরে এত প্রকাশ পাবে। কারণ নারী জাতিরা গর্ভ কোনোদিন লুকাতে পারে না, বহিঃপ্রকাশ হবে, সে দিনে দিনে বড় হবে। হঠাৎ 5 মাসের গর্ভবতী মা একদিন দুপুরবেলা বারান্দায় বসে আছে, দ্বিজ ঘোষ এসে বলল, মায়া, এ কি গো মায়া, এত আনন্দের দিন, এত সুখের খবর, তুমি আমি স্বামী হলাম, একবারও বলার প্রয়োজন মনে করলে না? স্বামী বলে যাচ্ছে আর মায়াবতী ডুগরে ডুগরে কাঁদছে। কেন?